একবার ভাবুন, ক্যালেন্ডারের পাতায় সময় দ্রুত ফুরিয়ে আসছে, হাতে আর মাত্র ২৪ দিন। হ্যাঁ বস, ঠিক শুনছেন, মাত্র ২৪ দিন। ভারতের মতো একটা নিউক্লিয়ার পাওয়ার বিশ্বের অন্যতম বড় অর্থনীতিকে কেউ একজন আল্টিমেটাম দিয়েছে। আর এটা কোনো সাধারণ হুমকি নয়। বলা হয়েছে এই ২৪ দিনের মধ্যে যদি ভারত মাথা না নত করে, যদি তাদের দাবি না মানা হয়, তাহলে সোজা মামলা ঠুকে দেওয়া হবে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে। ভাবছেন কে দিল এই ধমক? আমেরিকা, চীন, নাকি ইউরোপের কোনো দেশ? না, এই ধমক এসেছে এমন একটা জায়গা থেকে যা শুনলে আপনি চেয়ার থেকে পড়ে যাবেন। আর শুধু এটুকুই নয়, এর চেয়েও বড় একটা ঘটনা ঘটে গেছে ১লা জানুয়ারি ২০২৬-এর ভোরে, যখন আমরা সবাই হ্যাপি নিউ ইয়ার উইশ করতে ব্যস্ত ছিলাম। তখন ভারত আর পাকিস্তানের বর্ডারে এমন একটা গোপন আদান প্রদান বা এক্সচেঞ্জ হয়েছে, যার খবর না কোনো নিউজ চ্যানেল দেখিয়েছে, না খবরের কাগজে ছাপা হয়েছে। সোশ্যাল মিডিয়াতেও পিনপতন নিস্তব্ধতা, কারণ এই খবরটা লিক হলে দুটো দেশের জিওপলিটিক্সে আগুন জ্বলে যেতে পারে। আজকের এই ভিডিওতে আমরা সেই গোপন ফাইলটাই ওপেন করতে চলেছি, যা মেইন স্ট্রিম মিডিয়া আপনার থেকে লুকিয়ে রেখেছে। কিন্তু আসল কথায় আসার আগে একটা প্রশ্ন করি আপনাদের। যেই দেশটাকে ১৯৭১ সালে নিজের রক্ত দিয়ে, রিসোর্স দিয়ে ভারত স্বাধীন হতে সাহায্য করল, আজ সেই প্রতিবেশী দেশের মাটি থেকেই ভারতকে আন্তর্জাতিক আদালতে টেনে নিয়ে যাওয়ার হুমকি দেওয়া হচ্ছে। এটা কি বিশ্বাসযোগ্য? আজকের জিওপলিটিক্সের দাবার বোর্ডে ভারতকে কোণঠাসা করার জন্য আমাদেরই চারপাশের সীমানাকে ব্যবহার করা হচ্ছে। কিন্তু ওরা ভুলে গেছে এটা ২০২৬ সাল। এটা সেই পুরনো ভারত নয় যে চুপচাপ সব হজম করে নেবে। আপনি যদি ভারতীয় হিসেবে গর্ববোধ করেন, যদি মনে করেন নতুন ভারত কাউকে ছেড়ে কথা বলে না, তাহলে ভিডিওটা এখনই লাইক করুন আর কমেন্টে লিখুন জয় হিন্দ, কারণ আসল খেলা তো এবার শুরু হবে। আজকের ভিডিওতে আমরা এমন কিছু তথ্য আপনাদের সামনে রাখব যা শোনার পর আপনার গায়ে লোম খাড়া হয়ে যাবে। ভারত বিরোধী এই হাওয়া হঠাৎ করে কেন বইতে শুরু করলো? এর পেছনে আসল মাস্টারমাইন্ড কে? চলুন ইমোশন সরিয়ে এবার লজিক দিয়ে অপারেশনটা বোঝা যাক। দেখুন, ভূগোলের বইতে ম্যাপের লাইনগুলো স্থির থাকে, কিন্তু রাজনীতির মাঠে সেই লাইনগুলোর মানে পাল্টে যায়। বাংলাদেশে গত কয়েক মাস ধরে যা চলছে, সেটাকে শুধু ছাত্র আন্দোলন বা বিক্ষোভ ভাবলে ভুল করবেন না। এটা একটা ওয়েল প্ল্যান্ড স্ট্র্যাটেজিক শিফট। এই পুরো গেম প্ল্যানটার সেন্টারে রয়েছে একটা সংগঠন, নাম ইনকালাব মঞ্চ। নামটা হয়তো আপনারা খুব একটা শোনেননি, কিন্তু ঢাকার গ্রাউন্ড রিয়ালিটি বলছে এই মুহূর্তে এরা সরকারের চেয়েও বেশি পাওয়ারফুল হয়ে ওঠার চেষ্টা করছে। এদের লজিক বা দাবিগুলো শুনলে আপনার মাথা ঘুরে যাবে। এরা বলছে বাংলাদেশে কর্মরত সমস্ত ভারতীয়কে অবিলম্বে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে হবে, ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিল করতে হবে এবং সমস্ত স্ট্র্যাটেজিক পজিশন থেকে ভারতীয়দের সরিয়ে সেখানে অন্যদের বসাতে হবে। এটাকে যদি আপনি ইকোনমিক পয়েন্ট অফ ভিউ থেকে দেখেন, তাহলে বুঝবেন এটা আসলে ভারতের রেমিটেন্স এবং সফট পাওয়ারের উপর একটা সার্জিক্যাল স্ট্রাইক। কোনো দেশে যখন নির্দিষ্ট একটা দেশের নাগরিকদের টার্গেট করে জেনোফোবিক বা বিদ্বেষমূলক ক্যাম্পেইন চালানো হয়, তখন বুঝতে হবে এটার স্ক্রিপ্ট অন্য কোথাও লেখা হচ্ছে। এটা নিছক আবেগের বশবর্তী হয়ে করা আন্দোলন নয়, এর পেছনে রয়েছে লজিস্টিক সাপোর্ট, ফান্ডিং এবং একটা বড় সড়ো ব্লুপ্রিন্ট। প্রশ্ন হলো, এই সংগঠন এত সাহস পেল কোথা থেকে? এবার আসি সেই তথ্যে যেটা আপনাকে কোনো টিভি চ্যানেল বলবে না। ঢাকার অলিতে গলিতে কান পাতলে এখন একটা নামই শোনা যাচ্ছে, শরীফ উসমান হাদি। শরীফ উসমান হাদি ছিলেন ইনকালাব মঞ্চের একজন প্রভাবশালী ছাত্রনেতা এবং মুখপাত্র। কিছুদিন আগে খুব রহস্যময় পরিস্থিতিতে তার মৃত্যু হয়, আর এই মৃত্যুটাকে কেন্দ্র করেই পুরো দাবানলটা জ্বলে উঠেছে। অফিশিয়াল রিপোর্টে যাই বলা হোক না কেন, ইনসাইডার সোর্স বলছে এই মৃত্যুকে মার্টার বা হাতিয়ার বানিয়ে ভারত বিরোধী সেন্টিমেন্টকে উস্কে দেওয়া হচ্ছে। পাবলিক সেন্টিমেন্টকে ম্যানিপুলেট করার এর চেয়ে ভালো সুযোগ আর হতে পারে না। কিন্তু দাঁড়ান, পিকচার এখনও বাকি আছে। ভিডিওর শুরুতে বলেছিলাম ১লা জানুয়ারি ২০২৬-এর সেই গোপন ঘটনার কথা। ভারত আর পাকিস্তানের মধ্যে একটা প্রথা আছে বছরের শুরুতে নিজেদের নিউক্লিয়ার ইনস্টলেশন এবং বন্দীদের তালিকা শেয়ার করার। কিন্তু এবার বিষয়টা ছিল আলাদা। খবর পাওয়া যাচ্ছে এই রুটিন এক্সচেঞ্জের আড়ালে এমন কিছু ইন্টেলিজেন্স শেয়ারিং বা এমন কোনো বার্তা দেওয়া হয়েছে যা উপমহাদেশের নিরাপত্তার জন্য অত্যন্ত ক্রিটিক্যাল। পাকিস্তান একদিকে যখন নিজেদের রাজনৈতিক সমস্যায় জর্জরিত, তখন ভারতের পূর্ব সীমান্তে মানে বাংলাদেশে এই নতুন অস্থিরতা কি নিছক কাকতালীয়,
নাকি দুইয়ের মধ্যে কোনো কানেকশন আছে? বিশেষজ্ঞরা বলছেন এই মুহূর্তে ভারতকে টু ফ্রন্ট ওয়ার বা দুই সীমান্তে ব্যস্ত রাখার জন্য একটা গভীর ষড়যন্ত্র চলছে। আর এই ষড়যন্ত্রের লেটেস্ট ঘুঁটি হল ইনকালাব মঞ্চের এই আল্টিমেটাম। 28শে ডিসেম্বর 2025-এর রাত ইনকালাব মঞ্চের মহাসচিব আবদুল্লাহ আল জাবের মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে যে ভাষায় কথা বলেছেন ওটা কোনো কূটনৈতিক ভাষা নয়, ওটা ছিল যুদ্ধের হুঙ্কার। কিন্তু ইতিহাস সাক্ষী আছে, যখনই কেউ ভারতকে চ্যালেঞ্জ করেছে তার ফল ভালো হয়নি। ভারত এখন আর ডিফেন্সিভ মোডে খেলে না, অপারেশনাল রেডিনেস বা সব রকম পরিস্থিতির জন্য প্রস্তুত থাকাটাই এখন নতুন ভারতের পলিসি। আগামী 24 দিন খুব ভাইটাল হতে চলেছে। একদিকে আন্তর্জাতিক আদালতের হুমকি, অন্যদিকে বর্ডারের ওপারে তৈরি হওয়া অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্ট। ভারত কি কূটনৈতিক চালে এই সমস্যার সমাধান করবে, নাকি এবার এমন কোনো পদক্ষেপ নেওয়া হবে যা দক্ষিণ এশিয়ার ম্যাপে বা সম্পর্কে বড়সড় পরিবর্তন আনবে? আপনারা কি মনে করেন, ভারত সরকারের এখন কি করা উচিত? চুপচাপ দেখা উচিত নাকি কড়া জবাব দেওয়া উচিত? কমেন্ট করে অবশ্যই জানান। আর হ্যাঁ, যারা দেশের সুরক্ষা নিয়ে চিন্তিত তারা এই ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে আরও বড় কোনো এক্সপোজ নিয়ে। ততক্ষণ পর্যন্ত জয় হিন্দ, বন্দে মাতারাম।